দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন আবরার মাহি। পিরোজপুরের মঠবাড়িয়ার ধানহাটা এলাকায় বেসরকারি টপ 10 জেনারেল হাসপাতাল প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। টাঙ্গাইলে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ ও মানহীন কসমেটিক সংরক্ষণ এবং বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে 3টি ব্যবসা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাভারে চামড়া শিল্প নগরীতে গ্যাস চুরির ঘটনায় একটি কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের আঞ্চলিক ভিজিলেন্স টিম। একই উপজেলার 4টি অবৈধ টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির কারখানা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাবনার ঈশ্বরদীতেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অপরাধে 3 প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। টাঙ্গাইলে খেটে খাওয়া শতাধিক মানুষের মাঝে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট SM ওবায়দুল হক নাসির, সেক্রেটারি জিয়াউল হক শাহিন সহ আরো অনেকে। জামালপুরে বকশীগঞ্জে পৈতৃক জমি জোরপূর্বক দখলের পায়তারা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক রোকনুজ্জামান। তারা আমাদের প্রতিপক্ষ। ফরিদপুরের সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ফরিদপুরে আলোচিত সিরাজ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। HSC পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকা পিরোজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি টুঙ্গিপাড়া কলেজের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে যশোর জেলা যুবদল। নোয়াখালী সদর উপজেলার কালাদ্রাপ ইউনিয়নে ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। এবং আমাদের দলের বিরুদ্ধে মাগুরা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে অপরাজিতা কর্নারের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। রংপুর পীরগঞ্জের ছোট রসুলপুরে মাদক ও জুয়ামুক্ত, নিরাপদ ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি। আমার ভাই শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আপনার মাহি RTV।